গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে পিহুদের স্কুলে মনসুন ফেস্টিভ্যাল পালন হবে। আমাদের আগের দিনই দুপুরবেলা জানিয়ে দিয়েছিল যে কী কী লাগবে বাচ্চাদের জন্য। বলেছিল বাচ্চাদের জন্য রেনবো কালারের কিছু একটা ড্রেস, আর স্কুল ব্যাগ তো লাগবেই, আর তার সাথে রেনকোট অ্যান্ড ছাতা যেন থাকে। রেনকোট যদি থাকে তাহলে নিয়ে আসতে বলেছিল, ছাতাটা কিন্তু মাস্ট ছিল। আর কীরকম দেখুন, অনেক দিন ধরে পিহু বলছিল আমার একটা আমব্রেলা চাই, আমার একটা আমব্রেলা চাই। তো ঠিক তার আগের দিনই আমরা একটা আমব্রেলা কিনে নিয়ে আসলাম, আর তার পরের দিনই বলছে যে হ্যাঁ মনসুন ফেস্টিভ্যাল পালন হবে, তো তাদের জন্য ছাতা দরকার। তো আমি এখানে ছাতায় বলেছি একটা লেবেল লাগিয়ে দিতে, আর রেনকোটেও বলেছে যে যদি থাকে তার মধ্যে লেবেল লাগিয়ে দিতে। তো আমি কি করেছি, দুটোতেই আমি লেবেল লাগিয়ে দিয়েছি যাতে না মিসপ্লেস হয়ে যায়। পিহু যখন কলকাতায় স্কুলে পড়তো তখন কিন্তু এইসব ফেস্টিভ্যাল পালন হতো না। তো এখানে দেখছি এরা ভীষণ অ্যাক্টিভিটিও করায়, আর এইরকম ফেস্টিভ্যালগুলো বাচ্চাদের দিয়ে পালন করায়। আজকে আমি ব্রেকফাস্টে পিহুকে ওটস আমলেট বানিয়ে দিয়েছি। আমি কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে স্যাটারডে আমি ওটস দিয়ে একটা নতুন রেসিপি বানিয়েছি, যেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটাই আমি আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর আপনারা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি ওটসটাকে প্রথমে ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, আর ফাইনলি গ্রাইন্ড করবেন যাতে না কিছু মানে যে ওটসটা একদম পুরো যেন পাউডারই হয়, যেন কিছু বেঁচে না থাকে। তো তারপরে আমি কি করেছি, আমি ওখানে টমেটো, গাজর, ক্যাপসিকাম, অনিয়ন সব কেটে নিয়ে আগে থেকেই রেখেছিলাম। তারপর কড়াইয়ে হালকা করে তেল গরম করে নিয়ে ওর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি ভালো করে। আর ভেজিটেবলসগুলোকে না আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি, হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছি যাতে খুব কাঁচাও না থাকে, খেতেও ভালো লাগে। আর বেশি কাঁচা থাকলে দেখবেন খেতেও ভালো লাগবে না, আর যদি একটু ফ্রাই করে নেন না তার টেস্টটা কিন্তু আরেকটু এনহ্যান্স করে। তো আমি ওখানে নুন দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে নিয়েছি, ভালো করে ফ্রাই করে নিয়েছি। এই সবজিগুলোকে ভাজার পর কড়াইয়ে যে বাকি যে তেলটা ছিল ওইটাতেই আমি আলাদা করে অনিয়নটা ভেজে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু টেস্টিও হতে চলেছে প্লাস হেলদিও হতে চলেছে, আপনারা কিন্তু দেখতে থাকুন। এবার কিন্তু আমরা ওটসের ব্যাটারটা বানিয়ে নেবো। যে পাউডার করে রেখেছিলাম যে ওটসের গুঁড়োটা, সেই পাউডারটাকে আমরা একটা বাটিতে নিয়ে নেবো এবং তার মধ্যে ভেজিটেবলস দেওয়ার পর আমরা দুধ ইউজ করব, ঠিক আছে। এবার দুধটা আপনি খুব ঠান্ডাও দেবেন না বা খুব গরমও দেবেন না, নর্মাল রুম টেম্পারেচার যেমন থাকবে ঠিক সেই রকম দেবেন। আপনি দেখে নেবেন কতটা দুধ দিলে আপনার ব্যাটারটা কনসিস্টেন্সিটা কতটা আছে, খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। আর তারপরে দুধ মেশানোর পর আমি এখানে 3টে ডিম মিশিয়েছিলাম, ঠিক আছে। আর একটা কথা, এইখানে আমি একটু সরি বলে নিচ্ছি, কেননা ক্যামেরাটা একটু ঘুরে গেছে আর আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, তো আমি মুখে বলে দিচ্ছি। এখানে আমি 3টে ডিম দেওয়ার পর ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি দেখলাম যে একটু বেশি পাতলা লাগছে, তো আমি আরও একটু ওটসের পাউডার আমি ওর মধ্যে মিশিয়ে দিলাম। মোটামুটি কনসিস্টেন্সিটা যেন ঠিক থাকে, খুব একটা বেশি পাতলা বা ঘন করবেন না। এই দেখুন কেমন কনসিস্টেন্সিটা হয়েছে, ঠিক এইরকম। আমি জাদুটা বসিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে একটু অয়েল হালকা করে দিয়ে দিয়েছি, তারপরে ওটসের ব্যাটারটা দিয়েছি, দিয়ে হালকা ধিমে আছে করবেন, খুব বেশি জোর করবেন না, জোর করলে আবার পুড়েও যেতে পারে, ঠিক আছে। তো আমি ওটাকে পাল্টে দেওয়ার পর আমি ওর মধ্যে না একটু চিজ দিয়ে দিয়েছি। তো চিজ আপনারা, এটা অপশনাল, আপনারা চিজ দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন, ঠিক আছে। তো আমরা দিয়েছি যে চিজি ব্যাপারটা লাগে, আর চিজ খাওয়া তো শরীরের পক্ষে ভালো। হ্যাঁ, খুব বেশি না, তবে মাঝে মাঝে চিজ খাওয়াও যেতে পারে, তো আপনারা চিজটাও স্কিপ করে দিতে পারেন। মাত্র 10 মিনিটে এত তাড়াতাড়ি এত সুন্দর চিজি হেলদি একটা রেসিপি বানিয়ে ফেললাম।